শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিভাগে দ্বিতীয়বারের মতো আর্থিক সহায়তা প্রদানের এই আয়োজন করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমকে দেখা মাত্রই শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। শহীদ পরিবারদের খোঁজ খবর নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। এদিন জুলাই অনির্বাণ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় শহীদ পরিবারের সদস্যদের সামনে, যা দেখে সবাই কান্নায় ভেঙে পড়েন। এরপর শহীদ মীর মুগ্ধের পরিবার সহ মোট ৭৭টি পরিবারকে ৫ লাখ টাকা করে দিয়ে এই বছরে বিভাগভিত্তিক কার্যক্রম শেষ করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যাদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা অর্জন করতে পারলাম, তাদের বিচারের কথাটা কিন্তু আমাদের সবার আগে ভাবতে হবে। এমন ভাবে ভেঙে ফেলেছে কোনো কর্ম করতে পারি না। সকল পরিবারদেরকে আপনারা নিরাপত্তার জোর ব্যবস্থা করবেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও ও সাধারণ সম্পাদক বলেন, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার দেখতে চান তারা। যে সরকার আছে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি শহীদ পরিবারদের যে বিচার কার্যক্রম সেটি দ্রুততার সহিত সম্পন্ন করার জন্য। দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই ২৪-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা বললেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতায় ভোগা লজ্জাজনক। এই হত্যার বিচার করতে না পারি তাহলে কিন্তু আমাদের অন্য কোনো কাজ করে আমরা বলতে পারবো না যে আমরা কাজ করেছি। এবং আপনারা যদি উন্মুক্ত ভাবে চলাচল করতে না পারেন, সেটা আমাদের জন্য একটা বিশাল লজ্জার বিষয়। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল ও সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ক্ষমতায় থাকতে নয়, দেশের জন্য দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার। আমাদেরকে আপনারা ক্ষমতায় বসাননি, আমাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন। দেশ যদি ঠিক না হলো তাহলে আর ফাঁসি আর বিচার দিয়ে বা লাভটা কি হবে? সবসময় তো আমরাও দায়িত্বে থাকবো না। বিচার কাজ শুরু হয়েছে, এখন আমরা ঘন ঘন বিচার দেখি না, তো আমাদের কাছে মনে হচ্ছে কই আদালতে তো হাজির করে না। শহীদ পরিবারের যে মামলাগুলো আছে তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা একটা সেল করে দিল। এ পর্যন্ত ৭০০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।